গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ তখন রাঙার সাথে কথা বলছিল। কথা বলা শেষ হয়ে গেলে সত্যজিৎ ফোনটা রেখে দেয়। এরপর দেখা যাবে সেই গুন্ডাটা রাঘব সত্যজিৎকে বলছে, কি স্যার ভয় পেয়ে গিয়েছিলেন? আপনাকে তো বলেইছি আমাকে আপনি বেশিক্ষণ এই থানার লকআপে আটকে রাখতে পারবেন না। আপনাদের এই থানা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমি আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে। আমাকে ছেড়ে দিন, না হলে আপনার এই জেলখানা পুরো ছাই হয়ে যাবে, আর আপনার পুরো ফ্যামিলিটাও ছারখার হয়ে যাবে, আমি বলে রাখলাম। এই কথা বলতেই সত্যজিৎ ভীষণ রেগে যায়। রেগে গিয়ে কনস্টেবলকে বলছে, লাঠি আনো। এরপর কনস্টেবল বলছে, স্যার একটু বুঝি শুনে। এরপর সত্যজিৎ রেগে তার দিকে তাকায়। এরপর কনস্টেবল আর কোনো কথাই বলে না, একটা লাঠি এনে দেয় সত্যজিতের হাতে। এরপর সত্যজিৎ বলছে, তালাটা খোলো। এরপর তালাটা খুলে দেয় কনস্টেবল। এরপর সত্যজিৎ ভেতরে চলে যায়। এরপর রাঘব বলছে, আপনি কিন্তু একদম ঠিক করছেন না, আপনি ঠিক করছেন না বলে রাখলাম। এরপর সত্যজিৎ বলছে, কি যেন করবি বলেছিলি? আমার পরিবারকে কি করবি? এরপর রাঘব বলছে, আমার কথা না শুনলে, আমাকে যদি আপনি এখন না ছাড়েন, তাহলে আমি আপনার পরিবারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। এই কথা শুনে সত্যজিৎ অনেক রেগে যায়। রেগে গিয়ে রাঘবকে অনেক পেটাতে থাকে। এদিকে রাঘব বলছে, আপনি ঠিক করছেন না অফিসার, আমি আপনাকে শুদ্ধ আপনার পরিবার আর এই গোটা শহরটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। এরপর সত্যজিৎ বলছে, কি দেখা, তুই না জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি? দেখা কিভাবে ছারখার করবি, আমিও দেখতে চাই। ওইদিকে ওই থানার অফিসার কনস্টেবলকে বলছে, দেখ না কি হচ্ছে। রাঘব যেই ছেলে, এই রাঘবের মতো গুন্ডা এই তল্লাতে আর একটাও নেই। একে স্যার মারছে, এ যদি রেগে যায় তারপরও গ্যাং নিয়ে এসে আমাদের থানাটাকে জ্বালিয়ে দেবে। এ কথা বলতেই দেখা যাবে কনস্টেবল বলছে, স্যার আপনি তো বললেন, কিন্তু ওই স্যার তো শুনলো না, এখন নিজের বিপদ নিজেই ডেকে আনছে, সাথে আমাদেরও। এরপর সে অফিসার বলছে, হ্যাঁ তাই তো দেখছি, আমাদেরও বিপদ ডেকে এনেছে। এরপর কনস্টেবল বলছে, স্যার আপনি গিয়ে থামান, না হলে কিন্তু এতে বিপরীত হয়ে যাবে। এ কথা বলতেই সে অফিসার বলছে, হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস। এরপর সে অফিসার সত্যজিতের কাছে গিয়ে বলছে, স্যার অনেক হয়েছে, এবার ছেড়ে দিন, অনেক শিক্ষা হয়েছে ওর। এ কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ একটু থামে, অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে সে রাঘবকে মেরে। এরপর সত্যজিৎ বেরিয়ে এসে টেবিলে বসে বলছে, জল দাও। এরপর কনস্টেবল এক গ্লাস জল এনে দেয় সত্যজিৎকে। জলটা পুরোপুরি খায়। ওইদিকে দেখা যাবে রাঘব চিৎকার করে বলছে, সত্যজিৎ সিনহা, একদম ভালো করলি না, তোর খবর হয়ে যাবে আজকে রাত্রের মধ্যেই তোর খবর হয়ে যাবে। এই কথাই বলছে সেই রাঘব। সত্যজিৎ আবারও যাবে রেগে। এরপর সে অফিসার বলছে, স্যার থামুন, আর যাবেন না, আর এভাবে কিন্তু আসামিদের মারার পারমিশন আমাদের নেই। এই কথা বলতেই সত্যজিৎ আর কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে রাঙা সহ বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে। এরপর সবাই গল্প করছে, সবাই প্ল্যান করছে কি করে বিবাহ বার্ষিকীটা উদযাপন করা যায়। ওখানে গিয়ে ওরা কোথায় কোথায় ঘুরবে সে সবকিছু প্ল্যান করছে। এরপর দেখা যাবে তো কি বলছে, এই যে শোনো, সবাইকে বলে রাখলাম, ওখানে গিয়ে রাঙা যদি কোনো বারবারন্ত কিছু করেছে, তাহলে কিন্তু রাঙাকে ওখান থেকে সরাবো, না হলে আমরাই চলে আসবো। রাঙার জন্য আমরা কতবার বিপদে পড়েছি, এবারও যদি রাঙার জন্য আমরা কোনো বিপদে পড়ি, তাহলে কিন্তু ওখান থেকে সোজা বাড়িতে চলে আসবো। প্রমিতা বলছে, শোন, তোর যদি যেতে ইচ্ছে না করে তাহলে তুই যাস না, তারপরেও এভাবে এই কানের কাছে এসে এভাবে কথা বলবি না। ওইদিকে দেখা যাবে বৃন্দা বলছে, মা আপনি আমাকে নেবেন না? এরপর প্রমিতা বলছে, আমি তো বলেছি ভেবে দেখবো। এরপর বৃন্দা বলছে, মা ভেবে তো আর কবে দেখবেন বলুন, আপনারা প্ল্যান করে ফেলছেন, আমাকেও তো গোছগাছ করতে হবে। আমি তো বলেছি আমি আর কিছু করব না, আমি ভালো হয়ে গেছি, এই কদিনেও তো আর কিছুই করিনি মা। এরপর দেখা যাবে রাঙা বলছে, আচ্ছা মা, বড় বৌদি তো এতবার বলছে ওকে নিয়ে নে, যদি কিছু দেখি তাহলে ওকে বাড়ি থেকে বের করে দিবি। এরপর সভ্য বলছে, রাঙা তুই বাড়ি থেকে বের করার চিন্তা করছিস? ওকে পুলিশে দেওয়া দরকার, ও যা করেছে। ওকে যে কোন পুলিশ ছেড়েছে আমি তো তাকেই খুঁজছি, বলতো ওকে এখনো ওই থানাতে লকআপে থাকার দরকার ছিল। এরপর দেখা যাবে সভ্যর কথা শুনে বৃন্দা বিরক্ত বোধ করে। এরপর বলছে, সভ্য তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। এরপর সভ্য বলছে, দেখলে তো মা, ও আমার উপর কেমন রেগে যাচ্ছে, ও কিন্তু এবার বাড়াবাড়ি করছে মা, ও নিজেই তো একে দোষ করেছে, আবার আমাকে চোখ রাঙাচ্ছে। ওকে নিবি না রাঙা,
কিন্তু তোরা ভুল করবি ওকে নিলে, ওকে একদম নিবি না, আমি বলে রাখলাম। ওকে যদি নেস তাহলে কিন্তু আমি যাব না, বলে রাখলাম। মা, আমি বলে গেলাম, বৃন্দা যদি যায় তাহলে আমি যাব না। এ কথা বলে সভ্য চলে যায়। এদিকে দেখা যাবে প্রমিতা বলছে, সভ্য যাস না বাবা, শোন একটা কথা। এরপর সভ্য কিছুই শোনে না, সেখান থেকে চলে যায়। এরপর রাঙার মনটা খারাপ হয়ে যায়, বলছে বরদাদা বাবু তো এখন চলে গেল, এখন কি হবে। সার্থকী বলছে ওর রাগ, ও ঠিক সবার আগে রেডি হয়ে গাড়িতে বসে থাকবে। এ কথা বলতে ময়না বলছে, হ্যাঁ আমাদের তো এখনো গোছগাছ বাকি আছে, চলো আমরা গিয়ে গোছগাছ গুলো শুরু করে দিই। তখনই বাড়ির বাইরে থেকে বিকট একটা শব্দ শোনা যায়। এরপর সবাই তো ভীষণ ভয় পেতে থাকে। এরপর দেখা যাবে রাঙাও তো বিচলিত হয়ে যায়। এরপর বলছে, কি হলো? প্রমিতা বলছে, রাঙা চল তো দেখি কি হলো, বাইরে এত বিকট শব্দ কেন। এরপর নবারুণও সেখানে বেরিয়ে আসে। এরপর রাঙা আর প্রমিতাকে বলছে, কোথাও যাবি না তোরা, বাড়ির বাইরে এক পাও রাখবি না, আর বাইরে কি হয়েছে সেটা দেখার জন্য আমরা বাড়ির ছেলেরা আছি। তোরা মেয়ে মানুষ, তোরা কেন যাবি বাইরে? তোরা যাবি না। এ কথা বলতে রাঙা বলছে, বড়বাবু তুই বুঝতে পারছিস না বাইরে কি হচ্ছে, আমাদের দেখতে হবে। নবারুণ রাঙাকে বলছে, কেন তোদেরকে দেখতে হবে কেন? তোরা কি আইনের লোক? তোরা কি পুলিশ? এ কথা শুনে চমকে যায় প্রমিতা আর রাঙা। ওইদিকে বৃন্দা মনে মনে বলছে, নবারুণ বসু আপনি তো জানেন না যে ওরা কি, ওরা যে আইনের লোক আপনি ভালো করে জানেনই না। যেদিন জানবেন সেই দিন তো পুরো আকাশটা আপনার মাথার উপর ভেঙে পড়বে। তবে সেই দিন বেশি দেরি না, খুব তাড়াতাড়ি আসবে সেই দিন, আর আমি আনবো সেই দিন সবার সামনে এই সত্যিটা তুলে ধরবো। এই কথাই বলছে বৃন্দা। এরপর আবারও বলছে, আচ্ছা বাইরে শব্দ কি হলো, কিছুই তো বুঝতে পারছি না, আমাদের প্ল্যানে তো এটা ছিল না, তাহলে বাইরে এসব আওয়াজ কেন হচ্ছে, দেখি তো গিয়ে ব্যাপারটা কি। এরপর দেখা যাবে বাড়ির সবাই বাইরের দিকে চলে যায়। এদিকে নবারুণ বলছে, কেউ যাবে না, আমরা যাব। কিন্তু কেউ নবারুণের কথা শোনে না। বাইরে গিয়ে দেখতে পায় বাইরে কারা যেন বোম দিয়ে বাড়ির সামনেটায় আগুন ধরিয়ে দিয়েছে, যেটা দেখে বাড়ির সবাই ভীষণ ভয় পেতে থাকে। আশেপাশে পাড়া প্রতিবেশীরা তারা তো ছুটোছুটি করছে, বলছে আগুন ধরেছে, কে কোথায় আছো বাঁচাও। বসুবাড়ি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। এদিকে দেখা যাবে এসব কিছু দেখে ভীষণ ভয় পেতে থাকে সবাই। কে বা কারা এসে আগুনটা জ্বালিয়ে দিয়ে গেছে, বম ব্লাস্ট করে গেছে। সার্থকী তো ভীষণ রেগে যায়, রেগে গিয়ে বলছে, এই সবকিছু রাঙার কাজ, আমি জানি এই রাঙার শত্রুরা এসব কিছু করেছে। এরপর প্রমিতা বলছে, সার্থকী চুপ কর, সবকিছুতে রাঙাকে এভাবে দোষ দিবি না বলে রাখলাম। এরপর সার্থকী বলছে, কি দোষ দেব না বলো, আমি একদম ঠিক কথাই বলছি। এরপর নবারুণ বলছে, ওকে কেন বলছো? আর শোন সার্থকী, শুধু রাঙা না, তোর মাও এসব কিছুর সাথে জড়িত, তোর মায়ের জন্য কিন্তু এসব কিছু হতে পারে। এ কথা শুনে চমকে যায় রাঙা আর প্রমিতা। ওইদিকে দেখা যাবে অদিতি সত্যজিৎকে ফোন করেছে। সত্যজিৎকে ফোন করতে সত্যজিৎ চমকে যায়। সত্যজিৎ মাত্র একটু ঘুমিয়েছিল। এরপর অদিতির ফোন পেয়ে চমকে যায়, ফোনটা রিসিভ করতে এপাশ থেকে অদিতি কেঁদে কেঁদে বলছে, সত্যজিৎ অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছে, বাড়ির সামনে কে বা কারা এসে বোম ব্লাস্ট করে গেছে, আগুনে পুরো ছারখার হয়ে যাচ্ছে সবকিছু। এই কথা শুনে চমকে যায় সত্যজিৎ। এরপর সত্যজিৎ বলছে, তোমরা ঠিক আছো তো, বাড়ির সবাই ঠিক আছে অদিতি? এরপর অদিতি বলছে, হ্যাঁ আমরা সবাই ঠিক আছি, কিন্তু আগুন জ্বলছে চারদিক থেকে। এই কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ বলছে, আমি এক্ষুনি আসছি, তোমরা কোনো চিন্তা করো না, সবাই বাড়ির ভেতরে যাও, সবাই সেফ জায়গায় যাও। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে রাঘব হাসছে, সত্যজিতের দিকে তাকিয়ে হাসছে আর বলছে, কি সত্যজিৎ সিনহা, কি খবরটা এসেছে তো? বলেছিলাম না ছাড়খাড় করে দেব, এটা তো শুধুমাত্র একটু নমুনা দেখিয়েছি, এরপর কিন্তু আমাকে না ছাড়লে ওই বোমটা বাড়ির ভেতরে ফেলবো। এই কথা শুনে সত্যজিৎ রেগে রাঘবের কাছে গিয়ে বলছে, যদি আমার পরিবারের কারোর কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে ছাড়বো না, তোকে এখানে জ্যান্ত পুড়িয়ে মারবো। এই কথা শুনে রাঘব বলছে, আগে নিজের পরিবারকে বাঁচা, তারপর আমাকে দেখে নিবি। এরপর দেখা যাবে সত্যজিৎ সেই থানার অফিসারকে বলছে, আমি যাচ্ছি, তোমরা ভালো করে পাহারা দেবে এখান থেকে, যেন ও কিছুতেই বেরোতে না পারে। এরপর সে অফিসার বলছে, ঠিক আছে স্যার আপনি যান। এরপর সত্যজিৎ বেরিয়ে পড়ে বাড়িতে যাওয়ার জন্য। এদিকে দেখা যাবে সবাই তো ভীষণ চিন্তা করছে। সার্থকী গিয়ে বলছে, এই রাঙা যতদিন এই বাড়িতে আছে ততদিন আমরা কিছুতেই শান্তি পাবো না, শান্তিতে থাকতে পারবো না আমরা এই বাড়িতে। ভগবান জানে আমরা এ বাড়িতে আর কতদিনই বা টিকতে পারবো, বেঁচে থাকবো কিনা সেটাই তো জানি না। কথা বলতেই এদিকে ময়না তো ভীষণ ভয় পাচ্ছে, বলছে, সার্থকী এখন কি হবে, আমাদের যদি মেরে ফেলে তখন কি হবে? এরপর বৃন্দা বলছে, আপনি জানেন তো বাবা? নবারুণকে বলছে, বাবা
শুনুন, এই সব কিছু রাঙার জন্য হচ্ছে। আমি তো বলেছি, কিন্তু আমার কথা কেউ তো শুনেননি। আমি এতদিন যা কাজ করেছি রাঙাকে তাড়ানোর জন্যই করেছি। এবার বুঝলেন তো কেন করেছি? এই রাঙার জন্য কিন্তু আমাদের সবাইকে একদিন মরতে হবে, সবাইকে। বৃন্দার এমন কথা শুনে প্রমিতা রেগে যায়। রেগে গিয়ে বৃন্দাকে বলছে, বৃন্দা তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। এসব কথা বলতে তোমাকে বারণ করেছি। তোমার সাহস কি করে হয় রাঙাকে এসব কথা বলার? আর তোমার কি মনে নেই যে তুমি কি কি করেছিলে? ভুলে গেছো সেসব কথা? এই কথা বলতেই দেখা যাবে নবারুণ বলছে, ওকে তুমি কেন বকছো? ও একদম ঠিক কথাই বলেছে। যতদিন থেকে রাঙা এই বাড়িতে এসেছে, রাঙা আর তুমি মিলে এতদিন অনেক কিছু করেছো। আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে এখন তোমারও হাত আছে। এদিকে নবারুণের এসব কথা শুনে ভীষণ কষ্ট পেতে থাকে রাঙা। এরপর একলব্য এসে রাঙাকে বলছে, রাঙা তুমি কি কাউকে সন্দেহ করছো? তোমার কোন পুরনো শত্রু এসব কিছু করতে পারে? এরপর দেখা যাবে রাঙা কিছুই বলছে না। রেগে যায় একলব্য। একলব্য বলছে, কি হলো বলছো না কেন? এরপর সার্থকী বলছে, এভাবে বললেও কিন্তু পেট থেকে সত্যি কথা বের করবে না। ওকে তুই আগে মার, তারপর সব সত্যি কথা দেখবি সুরসুর করে বলে দিচ্ছে। সে কথা বলতেই দেখা যাবে সভ্য বলছে, আরে সার্থকী তুই এমন করে কেন বলছিস? তুই রাঙাকে মারতে বলছিস? এবার কিন্তু তোর সাথে আমার ঝগড়া বেঁচে যাবে বলে দিলাম। এই কথা বলতেই দেখা যাবে পাঞ্চালি বলছে, আচ্ছা তোরা থাম তো এবার। আরে যে ভাইয়া, তুই এভাবে কেন রাঙাকে বলছিস বলতো? রাঙা এসব কিছু করেছে তোকে কে বললো? রাঙার শত্রুরা এসব কিছু করেছে তোকে কে বললো? এরপর দেখা যাবে একলব্য বলছে, রাঙার শত্রুরাই করেছে। তখন সত্যজিৎ এসে বলছে, না রাঙার কোনো শত্রুরা এসব কিছু করেনি। এবার সবাই অবাক হয়ে যায় সত্যজিৎকে দেখে। এরপর অদিতি দৌড়ে এসে সত্যজিৎকে বলছে, সত্যজিৎ তুমি দেখেছো? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ হ্যাঁ আমি বাইরে দেখেছি। এরপর সত্যজিৎকে নবারুণ বলছে, সত্যজিৎ বলো তো ঘটনা কি? এরপর সব কথাই খুলে বলে সত্যজিৎ। রাঘবকে ধরে এনেছে, তারপর কি কি হয়েছে সব কথাই খুলে বলে। এরপর দেখা যাবে থানা থেকে ফোন এসেছে সত্যজিতের। এরপর সত্যজিৎ বলছে, তোমরা একটু থামো, আমি একটু কথা বলি। দরকারি ফোনে এসেছে। এরপর ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে অফিসার বলছে, স্যার সর্বনাশ হয়ে গেছে, রাঘব তো পালিয়েছে। আমাদের কনস্টেবল সবগুলোকে মেরে, আমাকে মেরে এখান থেকে রাঘব তার লোকের সাথে পালিয়েছে। এই কথা শুনেই তো অবাক হয়ে যায় সত্যজিৎ।